আদি ছিল লায়লা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন লায়লাকে ধর্ষণ করেছে মামুন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন। আপনাদের যে একটা বদমাইশ লুচ্চা লম্পট একটা মামুন আছে, যেটাকে আপনারা বলেন প্রিন্স, সেই বদমাইশ লায়লাকে দিনের পর দিন ধর্ষণ করেছে। চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আগে প্রমাণ সহকার দেখাই। সেই বাটপার সেই লুচ্চা অলরেডি গ্রেপ্তার হয়েছে। এখন বর্তমানে আমি দেখবো একটা জিনিস, যে বাংলাদেশের পুলিশ প্রশাসন তাকে কি পরিমাণ সাজা দেয়, এটা হচ্ছে আমার দেখার বিষয়। লায়লা যেখানে নিজে মুখ খুলেছে যে হ্যাঁ সে আমাকে ধর্ষণ করেছে দিনের পর দিন, সে বিয়ের প্রলোভন দেখিয়ে, আর এর আগে তারা কি বলেছে, আমরা ঘনিষ্ঠ, এইটা সেটা বিভিন্ন একটা ফ্ল্যাটের মধ্যে একটা মেয়ে ছেলে আবার ঘনিষ্ঠ হয় কেমনে, অপরিচিত মেয়ে ছেলে ঘনিষ্ঠ হয় কেমনে কেমনে সেটা আমি বুঝান। আল্লামা মামুনুল হক হুজুর যখন তার নিজের স্ত্রীকে নিয়ে রেসোর্টে গেল, তখন সমস্যা, তখন তিনি নাকি ধর্ষণ করেছে। চিন্তা করতে পারেন, তার তো 3টা বছর সাজা হইল এবং রিমান্ডে বহুদিন ছিল। এখন দেখি মামুন রে কয় বছর জেল দেয় আর এবং কতদিন রিমান্ডে রাখে। চলেন স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই। আমার এই গাড়ির চিত্রটা হ্যাঁ হ্যাঁ বসে বসে বাদী ছিল লায়লা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আবদুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। 9 তারিখে রুজু হয়েছে থানাতে। আচ্ছা, ধন্যবাদ। মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সোপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতই নেবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। না, বিবাহ ওর জন্যই তো মামলাটা, সেজন্যই তো হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল। হ্যাঁ, বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখাইয়া কি ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের 9-1 ধারায় মামলা হয়েছে। কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। আমরা এর জন্যই তো তদন্ত করব। তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো। যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করব, সমস্যা নাই। যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নাই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট দেব। আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করছি দাউদকান্দি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি। দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি। পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাই নাই। সে ঢাকাতে ব্যাক করতেছিল, এরকম অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করেছি। আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে হাজির করব। না, জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি, সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের
সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আমরা আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে দেখতে পারলেন, শুনতে পারলেন মামুনারে গ্রেফতার করেছে। এই লুসা যে একটা কত বড় বদমাইশ সেটা আমরা আগে ভালো করে জানি, কিন্তু কিছু মানুষে প্রমাণ সহকারে না দেখালে তারা কোনোদিনও বিশ্বাস করবে না। কারণ কিছু বলদ আছে আবাল, টিকটকে আবাল, এগুলো অন্ধভক্ত। এক কথা বললে চলে যে এগুলো অন্ধভক্ত, এগুলোর কাছে সত্য কোনটা মিথ্যা কোনটা এগুলো কোনো কিছুই নাই, ঠিক আছে? এগুলো জানে, ওই যে টিকটক ভাইরাল হয়েছে দুইটা একটা কথাবার্তা বললে ও পর্যন্তই। এই বদমাইশ দিনের পর দিন এই লাইলারে ব্যবহার করছে, প্রায় এবং তো মনে হয় অর্ধ কোটি টাকা, লক্ষ না, আবার অর্ধ কোটি টাকার উপরে পর্যন্ত খাইছে, অর্ধ কোটি টাকার উপরে বেশি অলরেডি খেয়েও ফেলেছে। এরপর মহিলাটা তো মারছে, সেই সাথে আরো বহুত আকাম হুকুম তো আছেই, এটা তো দেখতেই পারলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে গ্রেফতার করছে, করুক, এটা কোনো আমার ব্যাপার না, ছাড়লেও ছাড়ুক। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু লায়লা এখানে নিজে প্রমাণ দিয়েছে যে সে আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, এখন এই বিচারটা কি হয় সেটা আমরা দেখতে চাই। মামুনুল হুজুরকে নিজের স্ত্রীকে নিয়ে রেসোর্টে গেল, সেই কারণে সে নাকি ধর্ষক হয়ে গেল। আর এখন প্রমাণ দিল, দেখি বাংলাদেশের পুলিশ প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারা কত দূর এর বিচারটা করায়, এটাই আমরা দেখার বাকি আছে, এটা আমরা দেখতে চাই। তো যাকার কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার আম্মা গোলাম রেজবি হুজুরের মুরিদ, আপনারা জানেন না এটা? আম্মা আমার দরবারে এমন মুরিদ, মানে নিজের জীবন না দিয়ে দিবে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, পুত ছাড়বে, সব ছাড়বে, রেজবি ছাড়বে না। আমি বুঝি না। ফার্ম দিস না। বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির এই ভণ্ড হতে বাধ্য হয়েছে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভণ্ড চোখে পড়ে, যেই ভণ্ডের নাম হচ্ছে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি। এই ভণ্ড এক এক সময় এক একজন আলেমকে নিয়ে বদনাম করে। কিছুদিন আগে আমাদের কলিজার টুকরো মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে। এখন আবার আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে মিথ্যাচার করতেছে। এরকম ভাবে এক এক সময় এক একজন আলেমকে নিয়ে মিথ্যাচার করে। আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ, তার মা সম্ভবত ভালো হবে, কিন্তু এই বদমাইশের মা, এই গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির এই ভণ্ড হতে বাধ্য হয়েছে। তার মা যেহেতু খারাপ, এই জন্য তার সন্তান অর্থাৎ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির তিনি নিজেও ভণ্ড হয়েছে এবং তিনি মিথ্যা এবং প্রতারক হয়েছে। আমি এই কথা বললাম যে তার মা খারাপ হয়েছে, আমার নিজের কানে শোনা, আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে পাশে বসে আরেকজন ভণ্ড, যার নাম হচ্ছে রিজভী, সম্ভবত এই রিজভী বলতেছে যে এই গিয়াসউদ্দিন তাহিরের মা এরকমই আমার পাগল, মানে রিজভী বাবার পাগল, যে এই রিজভী বাবার জন্য তার স্বামীকে ত্যাগ করতে পারে, এই রিজভী বাবার জন্য গিয়াসউদ্দিন তাহিরকে সে বাদ দিয়ে দিতে পারে, অর্থাৎ এই রিজভী বাবার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে, কিন্তু এই রিজভী বাবাকে সে ত্যাগ করবে না। এই যে ভণ্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে, তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে, কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না, চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে, তার সন্তান কিভাবে আগাম বিয়ে হবে, তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে, তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে। চিন্তা করে দেখেন তো, তিনি তো আমি মনে করি শয়তানের আইডল। এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে? আপনি আমি ভণ্ড তাহিরকে কিভাবে চিনি? খুব বড় স্কলার, খুব বড় আলেম, এইসবই চিনি না। বাংলাদেশের জনগণ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে কিভাবে চিনে? এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে চিনে বসেন বৈশা যান, চা খাবেন, ঢেলে দেই, ডাব খাই না, এই বিভিন্ন ভাবে ভণ্ডামি জিকির করে, ভণ্ডামি কথাবার্তার মাধ্যমে ভণ্ডামি জিকির করে, গান গেয়ে তারপর কিন্তু এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির ভাইরাল হয়েছে। আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় স্কলারদের বিরুদ্ধে কথা বলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে, মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে। আজকে এই প্রোগ্রাম থেকে এই ভণ্ড তাহিরকে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি এই 48 ঘন্টার মধ্যে এই ভণ্ড তাহিরি বাংলার জনগণের কাছে ক্ষমা না চায়, আলেম ওলামাদের কাছে ক্ষমা না চায়, তাহলে এই মঞ্চ থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন।